করছি বাবা, তোমাকে গোড় করছে। সুখে থাক বাবা, সুখে থাক রে বেটা বাবা, সুখে থাক। এ ঠাকুর বাবা, আই দেখো বাবা, আমি ঝুড়ির মধ্যে সব ফুল পালাতে তুলে দিয়েছি। তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে তো আপনার পিন্ডি টিন্ডি দিবে, কেমন? এইখানে আমি রেখে দিয়েছি বাবা। বলি এ ঠাকুর বাবা, আমি এখন আসছি, কেমন? কি বাবা, তুই তো বড় চাঁদ লাপিত পড়িস রে। এই মাত্র আসতে না বলতে আমি যাচ্ছি ঠাকুর বাবা। এই ঠাকুর বাবা, আমি কোন ঘর যাচ্ছি? আমি যাচ্ছি ওই সাধ্য ঘরের ভিতর দিকে, বুঝলেন? আজ বাবা খাসি কাটবো, আজ টুটির থেকে হিলাই হিলাই ভোজ খাবো। এ বাবা, তুই খাসি কাটবে? তবে শুনিলে রে বাবু, শুনিলে বলছি যখন খাসির মাথাটা ঠাকুরকে দিবে, বুঝলি না, ওইটার ঘেঁচাটা লম্বা করে রাখবি। বাবা বলছে ঠাকুর বাবা, আমার যখন থেকে লাগি ঝরে নাই, আমি তখন থেকে লাভতালি করছি, আমাকে তো শিক্ষা দিতে হবে। জানো আমাদের গায়ে ঘরে ঘরে কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ্য ওঠে ঘেঁচাটা, আর এই লাপিতদের ভাগ্য ওঠে পেছাটা। ঠিকই বলেছিস রে বাবু। ঠাকুর বাবা, আমি এখন আসছি কেমন? বাবা জলদি করে পিন্ডি শব্দটা জোগান নেই, আমি আপনার চলে যাবো, ঠাকুরদের বড় জ্বালা বটে। যাক বাবা, ঘাটে ওঠা লোক গিলার আসার আগে আমি তো কিরকম ভুল ভালা লাগবো জাগজি করি। শুধু দর্শক মন্ডলী, পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন। তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত্যু আত্মার শান্তির জন্য তারা গৌর কর্ম সমাধান করে ধীরে ধীরে গিয়ে আসছেন গয়া ধামের দিকে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
বসো জলদি করে কোনে নিয়ে বাবা উত্তরে একটু বান দেবো যাক বাবা বসো সবাই শান্তি বাবা বসো সবাই বসো 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 এ বাবু ওইখানে ঘটিটা রেখে দিন ওইখানে ঘটিটা রেখে দিন আর হাত করে নিয়ে আর বল বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু লে ডান হাতে একটু জল দে বাবু আর বল ওম নমো মাধবায় নমো ওম নমো কেশবায় নমো ওম নমো নারায়ণায় নমো একটু মোটাই সময় পেছু থেকে গাড়াই দে ঠিক আছে এবার একটা বললে বাবা জলদি করে পূজা করবা একটা শাড়ি বল ও এতে বন্ধ পুষ্পে গণেশায় নমো এইটা গয়াসুরের নাম করে ওইদিকে দিয়ে দিয়ে আরেকটা নেই বল এতে বন্ধ পুষ্পে সর্বদেবতায় নমো এটাও গয়াসুরের নাম করে দিয়ে দিয়ে আরেকটা নেই বল এতে বন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় নারায়ণায় নমো 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 বলছি রে বাবুরা এগো বউ গিলা বেটি গিলা সবাই বাবা বলছে এবার বৈতরণী করতে হই তো বৈতরণী করতে গেলে ঠাকুরকে গায়ে দান ভূমি দান এইসব করতে হই তো তোমরা করতে পারবে না এগো ঠাকুর শ্বশুর আমরা বাবা অত সব করতে নাই পারবো গো শ্বশুরের চিকিৎসা করতে করতে আমরা সকল কিছু ফুরাই যাইছে বাবা তাহলে বরং তুমি কিছু মূল্যই ধরে নেবে ঠিকই বলেছিস মাই আমার আরে বাবা আমরা বলি ঠাকুর চাই তোমরা যদি আমরাকে জমি দিও তো আমরা কি তোদের খেতলা বাইতে আসবো তাহলে বাবা আমাদের বরং কিছু মূল্য নিয়ে কাজ করাই ভালো ঠিকই আছে মাই আমার আমি মূল্য নিয়ে কাজটা জোগান দিয়েছি এরে বাবু লে হাতে একটু জ্বললে আরেকটা লম্বা লম্বা লোদের মতন চিনা দিই এবার এখানে হাতটা ছোঁয়া ভন যায় আর আমার সঙ্গে সঙ্গে মন্তরটা তুমি বলে চল কেমন বলো তো ফাল্গুন মাসে শুক্লপক্ষে বুধবারে পিতা বলছে হে গো ভগিলা তোমাদের গোত্রটা কি বটে গো এ গো ঠাকুর শ্বশুর আমাদের কুটিয়ার গোত্র বটে গো কি বাবা কুটিয়ার ঠিকই আছে বলছি হেরে বাবু তোর বাবার কি নাম ছিল এ ঠাকুর তালখানা বলিল তালখানা ঠিকই আছে বাবা তালখানা ওকার জমাইখানা ওকে আমি বাড়ি করে নেবো মন্ত্র পড়ে বল ফাল্গুন মাসে শুক্লপক্ষে বুধবারে পিতা তালখানা দাস কোটিহার পুত্র আত্মা প্রেতাত্মা শরণ বলছি গো বউগিলা বেটি গিলা বৈতরণী করার সময়টুকু কান্দনা কাটি করতে হইনি বাসা যদি পারবে এতটুকু কান্দ আসলে কি বলবো এখন তোমাদের শ্বশুর সবকে যাচ্ছে ও আমাকে ঝাড়ে চলে গেলি আর কি করে দেখা হবে ও তুই যখন বাসে ছিলি কত পাউর সারা জিতে আনে খাওয়াতে এখন সবাই যেদিন ছাড়ি যেতে হবে বাবা আমরা কেউ থাকবো না বলছি এবার পিন্ডি দিতে হই তো কোন বহুটাই পিন্ডিটা বাঁচবে ঠাকুর শ্বশুর আমাদের ঝটকি বাঁচবে এলো ঝটকি উঠলো তুই তো ঘুমছেই যাচ্ছিস ঠাকুর শ্বশুর সেই দেখো বাবা আমি আগে মাঝে একটু ভিটে রেখে দিয়েছি তুই বড় ভালো কাজ করেছিস তোর যেমনি রূপ বাবা তেমনি তোর গুণ তোর মতো রূপবতী গুণবতী বহু বাবা এই পণ্ডিত যেমন প্রত্যেক ঘরে ঘরে হই দেখে গেছে লেখে বাবু পিন্ডিটাতে জলদি করে পিন্ডিটা চুকাই দিত বাবা ছাড়ি দেন জায়গাটা পিন্ডিটা দিলেই কাজটা প্রায় চুকে গেল ও বল এতো মদন মদন ভবু শত ভবু ষষ্ঠা শত
শুভানবু বিষ্ণু পদ্য ফাল্গুন মাসে শুক্লপক্ষে বুধবারে নম পিতা তালকানা দাসস্য কুটিহার পুত্রস্য আত্মা কৃতজ্ঞতা শান্তি কামনার্থে অগ্নিযোদ্ধা বিন্দু শুভা কুরুক্ষেত্র ভয়া গঙ্গা ভয়া কাশী পুষ্করে গদাধর হরি যাক বাবা মোটামুটি পিন্ডিটা হইল জোড়ান করে নিয়ে বল এ তো পিণ্ডদান কালে গায়দান ভূমিদান হেতু যৎ কিঞ্চিৎ কাঞ্চন মূল্য ব্রাহ্মণায় সম্প্রদদে বাবুরা সবাই উঠে দাঁড়ানি সবাই উঠে দাঁড়া বাবু বলে সবাই উঠে দাঁড়াও আর এইদিকে সূর্যের দিকে মুখ করে নিয়ে বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো হে চন্দ্র তুমি সাক্ষী থাকো হে আকাশ বাতাস হে পড়া পড়শি হে গুরু পাটো হে সোনাজ দেখা দর্শক মন্ডলী সকলে সাক্ষী থাকো আমরা আমাদের পিতার যথাযোগ্য খাদ্য সাধ্য পিণ্ডদান করিলাম। সবাই পেট্টাবড় দিয়ে লোফালোফা পড়ি দেয় বাবা এইটা হলে তোদের বৃত্তি দেয় বুঝলি না ও যে বাবা কুটু পাটু এসেছে ধরে উঠাও ছোট সময়টাকে উঠাও ভোজ খেতে এসেছ ভোজ খাওয়ার ওই কুটু পাটু একটা কর্তব্য থাকে সবাইকে উঠাবো হয় বাবুরা ও শুনিলি বাবু ও শান্তি জলটা নিয়ে দিলে আমার কাজটা প্রায় চুকে গেল। তো বলছি সবাই পা গিলে ঢাকা নিয়ে বসো বাবা তো শান্তি জল যদি আরো ঠেকে ছোঁয়াই যায় তো শান্তির শেষ থাকে নাই। ও বাবা বলছি হে গো তোমরা মাত ভরির বহু হয়ে শান্তি জলের সময় একটা কেমন স্টিলের ঘটি ঢোকান দিয়েছো। তোমরা জানো না যে শান্তি জল করতে গেলে একটা এত বড় কাঁসার ঘটি দরকার হই এগো ঠাকুর শ্বশুর কি আর বলবো বাবা আমাদের গৃহস্থে এইটা কাঁসার ঘটি ছিল গো তো সেদিন একটা পাটকার এসে বাবা ভারী ভুলিতে গিয়েছে পাটকারের বেলা সকল ভালো আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্চন মূল্য ঠিকই গেল ভাই আমার তোদের যদি স্টিলের ঘটির জলে শুদ্ধ তো ঠাকুরের কিসের অশুদ্ধ আমি স্টিলের ঘটির জলে চুপান দিচ্ছি। ওম গঙ্গে গঙ্গস্য যমুনাস্য ওম কৃষ্ণা গোদাবরী কাবেরী ওম তুই কোথায় আছিস? দাদার ওইখানে তো বুড়ি ঘটনা যখন বৈতরণীর সময় কানতে বললি তখন এতটুকু কাঁদে না আর এখন দেখছো যখন শান্তি জলটা দিব বলছে তখন কেমন কাড়া বলিয়ে আজ 5 কোটি মাঝে সবার কাছে খুলে বল দেখি তোর মনের দুঃখটা কি করে বলবো বাবা আমরা তো শ্বশুরের পিন্ডি সার্থক করলি গো কিন্তু আমার পিন্ডি খেতে আমাদের এগুলো একটাও ছেলে চলু জন্মে নাই গো এই জন্য তোর তবে শুনিলে তুই শান্তি করে শান্তি জোরটালে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আজকে বছর এমন দিন কেন দেখবি তো চাইয়ে চুইয়ে ঘর তোমার ভরিয়ে যাবে তখন আর দেখবি হুড়কা দিয়েও টেকাতে পারবে এগুলা ঢাকা নিয়ে বস ও গঙ্গে ওম কৃষ্ণা গোদাবরী কাবেরী ভোগরব শান্তি মানুষের শান্তি ধর্মের শান্তি দেবের শান্তি পরিবারের শান্তি উমর বলি শান্তি নাম বলি শান্তি পাঁচ বলি শান্তি অচার বলি শান্তি সব শান্তি 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 শুনিলে
বাবা আর একটা কথা আছে, তোর সঙ্গে কথাটা বলে দিই, আর আমি আমার ঘর চলে যাবো গুটে গুটে নিয়ে সব। বলছি শুনিলি, আজ তুই হলিস ভাটের পাথর, বুঝলিস তো? তোর ঘরকে কুটুম বাটুম ভাট ভিখারি অনেক লোকজন আসবে, কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস না, উঁচু মুখে কথা বলিস না, যাকে যেমন পারবি সেবা করাবি, যতটুকু পারবি দান ধ্যান করবি, কেমন? ঠাকুর নাই কারোর সঙ্গে ঝগড়া করবো। তাহলে শুনিলি, মাছ পড়া পিঠা পড়া আছে, সবাই টুকু ছবি, ঠাকুরকে গোড় করবি, যতটুকু পারবি দক্ষিণা দেবি, আর আপন আপন সবাই কর্ম করবি। আমি এখন চলে যাবো। এ ঠাকুর, তুমি বাবা ইয়ার ঘরে মন্দরটা ওর ঘরে ঢোকা দিয়ে বসে যারা বুতলটা চুপান দিয়েছো কি বাবা? তুমি কেমন ঢোকো? কথা কেমন ঢোকো? আমি ঠাকুর যদি তুমি সব কিছু মন্দিরে ভুল ভাবছো।